আপনারা নিশ্চয়ই জেনেছেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থার অবনতির কারণে হাসপাতালে নেওয়া হয়েছে। উনি অসুস্থ দীর্ঘদিন থেকে এবং বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে উনাকে যেভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, যেভাবে চিকিৎসার নামে অপচিকিৎসা ওনাকে দেয়া হয়েছে, উনি সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থ হয়েছেন। ফ্যাসিস্ট সরকারের উদ্দেশ্যই ছিল ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া। মহান আল্লাহর ইচ্ছায় এবং দেশবাসীর আন্দোলনের মুখে আজকে উনি মুক্ত হয়েছেন, কিন্তু শারীরিকভাবে সেই সুস্থতা ওনার ফিরে আসেনি। আমরা আজকে সিলেট মহানগর বিএনপি এই পবিত্র মাটি হযরত শাহজালাল এবং শাহপরানের পুণ্যভূমি এই সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহির মাজার প্রাঙ্গণে আজকে আমরা দোয়া করেছি এবং দেশবাসীর কাছে এবং এই পবিত্র নগরীর মানুষের কাছে আমরা দোয়া চেয়েছি। আমাদের নেত্রী, আমাদের মা, যাকে এই দেশ থেকে বিতাড়িত করার অনেক চেষ্টা করা হয়েছে, ওনাকে বলা হয়েছিল যে আপনি দেশ ছেড়ে যান। উনি বলেছেন আমি এদেশের মানুষকে ছেড়ে যাব না। ওনাকে বলা হয়েছিল আপনার ছেলেকে হত্যা করা হবে, উনি বলেছেন আমি প্রয়োজনে সন্তান ত্যাগ করব, কিন্তু এদেশের মানুষকে ত্যাগ করব না। যে মানুষটি গত 15 বছর নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, মৃত্যুকে আলিঙ্গন করেছেন, মৃত্যুকে বরণ করে নিয়েছেন, কিন্তু এদেশের মানুষকে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ছাড়েননি। আমরা সেই মহীয়সী নারী, আমাদের মা, আমাদের দেশনেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য কায় মনোবাক্যে দোয়া করব, অন্তর থেকে দোয়া করব, দুহাত তুলে দোয়া করব আল্লাহ যেন তাকে সুস্থতা দেন এবং আমাদের মধ্যে ফিরে আসেন। উনি অসুস্থ, বাট বয়স এবং সব কিছু মিলিয়ে ভালো খারাপ এই অবস্থার মধ্যেই আছেন। আইসিইউতে নেওয়া হয়েছে, আবার কেবিনে নিয়ে আসা হয়েছে। ফ্লাকচুয়েশন আছে, ফ্লাকচুয়েট করছে। তো আপনারা সকলে দোয়া করবেন উনি যেন পরিপূর্ণ সুস্থতা লাভ করেন। ধন্যবাদ আপনাদেরকে। সালাম।